হাই, চলে এসেছি গিফট আনবক্সিংয়ের দ্বিতীয় পার্ট নিয়ে। তোমাদেরকে তো আগেই বলেছি যে অনেকটা লম্বা ভিডিও হয়ে গিয়েছে, তো যেই কারণে আমি কেটে কেটে ভিডিওগুলো দিচ্ছি। তো কারা কারা প্রথম পার্টটা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, পরপর কিন্তু অনেকগুলো গিফট দেখে নিয়েছি। তো ওই থালা থালা বাটি গ্লাস এগুলোই বেশি পেয়েছিলাম, থালার সেটগুলো। তো এখানে দেখে নিচ্ছিলাম যেটা কাঁসা না স্টিলের, কারণ তাহলে সুবিধা হয় সেই কারণে। তো এরপরে দেখো আরও একটা গিফট বের করছি, আর দেখতে পাচ্ছ তো ওই কোণাতে সব আমি গিফটগুলো রেখেছিলাম। তো যেরকম গুপ্তধন থেকে গুপ্তধন পাওয়া যায়, তো এরকম আমার ওই আলনার তল থেকে, সোফার তল থেকে সব গিফট বেরোচ্ছিলো। তো এটা ছিল একটা মিল্টনের টিফিন বক্স, এত সুন্দর কি বলবো, কোয়ালিটিটা খুবই সুন্দর। যে দিয়েছে সে একদম সুন্দর দেখেই দিয়েছে, ভীষণই ভালো। ছেলে যখন বড় হবে, স্কুল যাবে, তখন ওকে অবশ্যই এটাতে টিফিন করে দেব। তো আরও একটা আমি টিফিন বক্স পেয়েছি, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আরও একটা গিফট বের করছি। তো এই গিফটটা তোমাদেরকে এর আগের গিফট আনবক্সিংয়ের ভিডিওতে দেখিয়েছিলাম। তো ওটা ছিল ছোট খেলনাটা, আর এটা হচ্ছে বড়। তোমাদেরকে বলেছিলাম যে দুটো পেয়েছি একই রকম, একটা ছোট একটা বড়। তো এটা হচ্ছে বড়টা। তো কিছুটা দেখে মনে হচ্ছিলো সেই হারমোনিয়ামের মতো। চলো একটু এটা বাজানো যাক। আর এর সাথে কিন্তু দুটো কাঠিও ছিল। আমি একটু বাজাই। দেখতেই পেলে ছেলে বাজানোর থেকে আমি নিজেই বাজিয়ে নিয়েছি। ছেলে যখন বড় হবে তখন নিয়ে খেলা করবে। তো এই যে এখানে ছিল আর একটা গ্লাস, এরপরে আরও একটা থালা দেখাচ্ছিলাম। তো সব রকম গিফটের থেকে থালাটাই বেশি পেয়েছে। ছেলে যখন খেতে শিখবে তখন রোজ একটা একটা করে থালায় খেতে দিতে হবে। তো এখানে একটা ছিল থালা বাটি গ্লাসের সেট। আর কে কোনটা গিফট দিয়েছে আমার জানা নেই, তাই তোমাদেরকে বলতে পারছি না। তো এটাও দেখে নিতে বলছিল সবাই, যে দেখো এটা স্টিল না কাঁসা। তো দেখে নিলাম। এরপরে দেখো আবারও একটা বের করেছি থালা। তো আমরা তো কয়েকজন মিলে দেখছিলাম গিফটগুলো, তারপরে গিফটগুলো এভাবেই রেখে দিয়েছিলাম। তো বরমশাই যখন আবার সব কিছু গুছিয়ে টুছিয়ে এসেছিলো ঘরে, তখন এগুলো গোছাতে করে রাখতে আমার রাত্রি 2টো বেজে গিয়েছিলো। তো দেখো এই যে একটা পেয়েছিলাম সুন্দর বিছানার চাদর। তো সবাই বলছিল যখন ছেলে বড় হবে, পড়াশোনা শিখবে, তখন তার বিছানাতে এটা বিছিয়ে দেবে। তো ভীষণই সুন্দর ছিল। কালারটা কী কালার আমার ঠিক মনে পড়ছে না, আর ক্যামেরাতে কিন্তু একটু নীল নীল দেখাচ্ছে, তবে নীল ছিল না, আমার মনে পড়ছে না কালারটা। তো ভীষণই সুন্দর আর সুতির। আর বিছানার চাদর যেরকমই ছাপা হোক না কেন, বিছানায় বিছানার পর বেশ ভালোই লাগে। এরপরে আরও একটা থালা বেরিয়ে গিয়েছে। তো যেটা আমার শাশুড়ি মা জানতো, সেটা বলছিল যেটা এ দিয়েছে, এটা ও দিয়েছে। এরপরে দেখো বেরিয়ে পড়েছে একটা জামা। এই জামাটা কে দিয়েছে আমি সেটাই বলছিলাম। আমাদের বাড়ির সামনেই বাড়ি, কারণ প্যাকেটটা দেখে চিনতে পেরেছি, এসে এসে আমাকে দিয়েছিল। তো ওইটাই আমি বলছিলাম যে এটা এ দিয়েছে। চলো এরপরে আরও একটা গিফট বের করা যাক। তো এইটা ছিল একটা থালা। তো এই থালাটা কে দিয়েছে সেটাও আমি জানতাম, আর ঠিকানাটা দেখে আরই বুঝতে পেরে গেলাম। তো এটা আমার এক জায়ের মামা দিয়েছিল, তো সেটা আমি বলছিলাম। এরপর চলো গুপ্তধন থেকে আরও একটা গিফট বের করে ফেলেছি। তো একটা ছিল পুষ্পপত্র আর একটা ছিল থালা। তো পুষ্পপত্রটা কে দিয়েছে সেটা মা বলছিল। এরপরে চলো বের করছি আরও একটা গিফট। তো এই গিফটটা দিয়েছে আমার বান্ধবী। তো বান্ধবী আর বান্ধবীর মা এসেছিলো। তো এই গিফটটা নিয়ে এসেছিলো, আর সাথে কিন্তু মিষ্টি নিয়ে এসেছিলো। তো মিষ্টিটা তো আর আমি এই মুহূর্তে দেখাতে পারছি না। তো এটা ছিল সেই স্নান করানোর যেই এগুলো থাকে বাথটাবের মতো, তো সেটা ওগুলো আমার খুবই ভালো লাগে, আর পেয়ে গিয়েছি বলে আরও বেশি ভালো লাগছিলো। এরপরে আরও একটা থালা বাটি গ্লাসের সেট পেয়ে গিয়েছি। তো গিফটের মাঝে মাঝে তোমাদের বেশি দেখতে পাবে থালা বাটি গ্লাসের সেট। তো কোন গিফটটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট পার্টে।